হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌলির পাঠশালা। টুডেস ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং ক্লাস। আমরা আজকে কি ক্লাস করব? আমরা আজকে ক্লাস করব WH ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স শুরু করতে হয়, বা আমরা ডেইলি বেসিসে যে কথাগুলো বলি, বা ধরো তোমার বন্ধু বা তোমার রিলেটিভ বা এনিবডি যাদেরকে তুমি ইংলিশে কোনো কোশ্চেন করতে চাও বা তাদের সম্বন্ধে কিছু জানতে চাও, তখন কিভাবে তাদেরকে কোশ্চেন করবে। তো সেই রকম টাইপের কোশ্চেন গুলো করতে হলে আমাদেরকে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন গুলো স্টার্ট করতে হবে। If you want to speak in English, at the time you have to learn this type of word and this type of sentence. How we make a sentence with WH word? কিভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব বা WH ওয়ার্ডগুলো কি কি হতে পারে, দেখো বোর্ডে ফলো আপ করো। বোর্ডে লেখা রয়েছে প্রত্যেকটা WH ওয়ার্ড। সো ফ্রেন্ডস, লেটস গো টুগেদার ইন ইংলিশ ক্লাস। ফার্স্ট আমি কি দিয়েছি দেখো, হোয়াট। হোয়াট মিনস কি। নেক্সট আছে হু। হু মানে কে। তারপরে হোয়াই। হোয়াই মানে কেন। তারপরে আছে হুইচ। হুইচ মানে কোনটি। হাউ মানে কিভাবে বা কত। নেক্সট আছে হোয়েন মানে কখন। হোয়ার, WHERE, হোয়ার মিনস কোথায়। হুজ, WHOAC, হুজ মানে কার। হু এভার, হু এভার মানে যে কেউ। হোয়াট এভার মানে যাই হোক, বলে না যাই হোক না কেন, হোয়াট এভার এরকম। তারপর আছে হোয়ার এভার, যে কোনো স্থানে। অ্যান্ড লাস্ট হুম মানে কাকে। তাহলে আমরা আজকে এই WH ওয়ার্ডগুলোর ওপর একটা জেনে নিই যে কিভাবে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, বা WH ওয়ার্ড দিয়ে আমরা যখন কাউকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করব তখন তাকে কিভাবে কোশ্চেন জিজ্ঞাসা করব। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সগুলো। ফার্স্ট দেখো, আমি WH ওয়ার্ড হু দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখেছি। ফার্স্ট আমি কি লিখেছি, তুমি কে। এটাকে আমরা ইংলিশে কি বলবো? বলবো হু আর ইউ। তুমি যখন কোনো আননোন পার্সনের সামনে গিয়ে দাঁড়াবে, বা তুমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছো, বা তোমার কাছে সে আননোন, তখন তুমি কি বলবে? ফার্স্টে জিজ্ঞাসা করবে হু আর ইউ। বা ধরো কেউ তোমার কাছে কোনো কোশ্চেন করছে, তখন তুমি অজানা লোককে তো আর কিছু বলবে না, তখন তুমি ফার্স্টে বলবে হু আর ইউ, আপনি কে বা তুমি কে। লিখছি, এগুলো লিখে নাও প্রত্যেকে। তুমি কে, হু আর ইউ। কে তোমার পিতা মাতা বা কে তোমার মা বাবা, তখন কি হবে? তখন আমরা লিখবো হু ইজ ইউর প্যারেন্টস। লিখে নাও। হু ইজ ইউর প্যারেন্টস। তোমার বন্ধু কে, হু ইজ ইউর ফ্রেন্ড। হু ইজ ইউর ফ্রেন্ড। আর এরকম যতগুলো এরকম কোশ্চেন, মানে এরকম জিজ্ঞাসা করার কোশ্চেন থাকবে, তুমি কে বা কে তোমার পিতামাতা, প্রতিটা সেন্টেন্স শেষ হওয়ার পরে কিন্তু ফুল স্টপ দেবে না। প্রতিটা সেন্টেন্স শেষ হওয়ার পরে যখন WH ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, সবসময় শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে বা কোশ্চেন মার্ক হবে। তারপরে কি আছে দেখো, ওই লোকটিকে, হু ইজ দ্যাট ফেলো। ওই লোকটিকে, হু ইজ দ্যাট ফেলো। ওই লোকটিকে। তারপর আছে সে কে বা তিনি কে, তখন কি বলবে? হু ইজ হি। তখন লিখতে হবে হু ইজ হি। তিনি কে বা সে কে। কে এখন, মানে এখন কে এলো, কে এখন, হু নাও। বোঝা গেল? নেক্সট দেখো, আমি লিখেছি আমি কেন। এখানে কেন দিয়ে কোশ্চেন করা আমরা সেই যখন করব, কেনকে ইংলিশে আমরা কি বলবো? বলবো হচ্ছে হোয়াই। তাহলে আমি কি বলবো? আমি কেন, হোয়াই মি। হোয়াই মি। আমরা কেন, হোয়াই আস। বা আমাদেরকে কেন, হোয়াই আস। তুমি কেন, হোয়াই ইউ। তাকে কেন, হোয়াই হিম। তাদেরকে কেন, হোয়াই দেম। এখন কেন, মানে এখন ধরো তোমাকে কিছু করতে বলছে কেউ, তখন তোমার ইচ্ছে করছে না, তখন তুমি বলবে এখন কেন। সেটাকে ইংলিশে কি বলবো? হোয়াই নাও।
কেন যাব? আমাদের ধরো কোথাও যেতে ইচ্ছা করছে না, তাও ফোর্স করছে যেতে হবেই, তখন আমরা বলবো কেন যাব। তখন সেটাকে ইংলিশে আমরা কি বলবো? হোয়াই টু গো, কেন যাব। আমি আবারও বলছি, প্রতিটা সেন্টেন্স শেষ হওয়ার পর বা প্রতিটা সেন্টেন্সের এন্ডে অবশ্যই তোমরা কোশ্চেন মার্ক দেবে। এখন এরকম সেন্টেন্স লিখে যদি লাস্টে ফুল স্টপ দাও তাহলে কিন্তু পুরো কোশ্চেনটাই কাটা হয়ে যাবে। এবার তোমরা ধরো কোনো কিছু স্পিক করছো ইংলিশে, এবং যখন সেটা স্পিক করছো তখন কিন্তু তেমন ইম্পর্টেন্ট নয় যে কোশ্চেন মার্ক তুমি মনে রাখছো কিনা, কিন্তু যখন গ্রামাটিক্যাল কোনো মানে লেখা হবে পরীক্ষা এক্সামে, তখন যদি তোমরা এরকম সেন্টেন্স লিখে পরে এরকম কোশ্চেন মার্ক না দিয়ে ফুল স্টপ দাও বা অন্য কোনো রকম সাইন দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা কাটা হয়ে যাবে। তাই এরকম সবসময় ইন্টারোগেটিভ কোশ্চেনে এরকম তোমাদের দিতে হবে। কি আছে দেখো, নেক্সট আছে আমি নয় কেন। আগে আমি লিখেছিলাম আমি কেন, হোয়াই মি। এরপরে আসবো আমি নয় কেন, হোয়াই নট মি। লিখে নাও, হোয়াই নট মি। তারপরে আছে কি, এরপরে কে, হু নেক্সট। হু নেক্সট, কে এটা, হু ইজ ইট, কে এটা, কি করতে হবে। দেখো এখানে 3-4টে সেন্টেন্স পরপর একরকমই আছে, একটা জানলেই বা একটা শিখে নিলেই পরপরগুলো একদম করে নেওয়া যাবে। কি করতে হবে, কি জানবো বা কি জানতে হবে, কি দেখতে হবে, কি রান্না করতে হবে, কি পড়তে হবে। দেখো প্রতিটা সেন্টেন্স একই টাইপের, জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমটা কি হবে, কি করতে হবে, হোয়াট টু ডু বা কি করব, হোয়াট টু ডু, কি জানবো, হোয়াট টু নো, কি জানবো, হোয়াট টু নো বা কি জানতে হবে, সেম অ্যান্সার। কি দেখতে হবে, হোয়াট টু সি। দেখো এখানে প্রতিটা সেন্টেন্সের পরে কিন্তু হবে হবে দিয়েছে। এবার তোমরা ভেবো না যে প্রতিটা ফিউচার টেন্সে, এগুলো কিন্তু আমি বারবার বলছি স্পিকিং ইংলিশ অ্যান্ড মানে স্পোকেন ইংলিশ আর গ্রামাটিক্যাল যেটা ইস্যু, দুটোই কিন্তু ডিফারেন্স। এগুলো আমরা এই যেভাবে বলছি, কিন্তু যখন এরকম লাস্টে হবে বা জানবো এরকম থাকবে, যখন গ্রামাটিক্যালের ক্ষেত্রে আমরা লিখবো তখন কিন্তু প্রতিটাতে শ্যাল উইল এরকম বা এই সেন্টেন্সগুলো আমাদের ফিউচার টেন্সে, আমরা যাব, আমরা করব, এগুলো কিন্তু সব ফিউচার টেন্সে ট্রান্সফার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে বলছি কি করতে হবে, এটা কিন্তু আমরা ফিউচার টেন্সে বলবো, মানে পরে ফিউচার টেন্সে ফিউচার ভবিষ্যতে আমাদের বলবো বলে যে আমরা ভবিষ্যৎ কাল হিসাবে সেন্টেন্সটা তৈরি করব সেরকম কিন্তু নয়। চলতি কথা, আমরা যেরকম সচরাচর কথা বলি, এগুলো হচ্ছে ডেইলি বেসিসের কথা। কি করতে হবে, হোয়াট টু ডু, কি জানতে হবে, হোয়াট টু নো, কি রান্না করতে হবে, হোয়াট টু কুক, কি পড়তে হবে, হোয়াট টু স্টাডি। দিস টাইপ অফ সেন্টেন্স, কি রান্না করব, হোয়াট টু কুক, কি পড়তে হবে, হোয়াট টু স্টাডি। বোঝা গেল? সেন্টেন্সগুলো হচ্ছে প্রতিটা এরকম টাইপের সেন্টেন্স, এগুলো একদম ইজি। তোমরা একটু ভালো করে এগুলোকে পড়বে, ওয়ার্কআউট করবে, দেখবে তোমরাও ইংলিশে কথা বলতে পারছো। ইংলিশে কথা বলাটা কিন্তু খুব টাফ নয়। আমরা ল্যাক অফ প্র্যাকটিস বা আমরা প্র্যাকটিস করি না বলে আমাদের হয়তো আমরা ভুলে যাই বা সেন্টেন্সগুলো কিভাবে গঠন করব আমরা বুঝতে পারি না। এই ক্লাসগুলো ফলো করলে পরেই তোমরা ইংলিশে কথা বলতে পারবে, কোনো ম্যাটারই করে না। দেখো নেক্সট আছে কিভাবে শুরু করব। যখন আমরা ধরো কোথাও কোনো জায়গায় পড়াশোনা করতে যাই বা কোনো কিছু লেকচার, কোনো একটা স্টেজ প্রোগ্রাম আছে, তখন আমরা যখন বাংলায় বলবো যে কিভাবে শুরু করব, তখন সেটাকে আমরা ইংলিশে কি বলবো, হাউ টু স্টার্ট। দেখো হাউ টু স্টার্ট। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তুমি কেমন আছো, তোমাকে যখন কেউ কোশ্চেন করবে বা তুমি কাউকে যখন কোশ্চেন করবে তুমি কেমন আছো, সেটাকে ইংলিশে কি বলবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। তোমার এত সাহস, হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ, তোমার এত সাহস। কিভাবে নাচতে হয়, কিভাবে নাচতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে রান্না করতে হয়, একরকম টাইপের সেন্টেন্স সবকটা।
কিভাবে নাচতে হয়, হাউ টু ডান্স, হাউ টু ডান্স। এবার ধরো তোমরা এটাকে বিভিন্ন ভাবে বলবে, কিভাবে পড়তে হয়, হাউ টু স্টাডি, কিভাবে রান্না করতে হয়, হাউ টু কুক, কিভাবে যেতে হয়, হাউ টু গো, কিভাবে কিভাবে কি বলবো এক্সারসাইজ করতে হয়, হাউ টু এক্সারসাইজ, কিভাবে এক্সারসাইজ করব। এরকম ভাবে বিভিন্ন টাইপের সেন্টেন্স গুলো একটা শিখে গেলেই তোমরা নিজেরাই নিজেদের মন থেকে করতে পারবে, তখন দেখবে ইংলিশটা খুবই ইজি লাগছে। তারপর কি আছে, এটা কত, ধরো দোকানে কিছু কিনতে যাবে, তখন তোমরা কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করবে, এটা কত, তখন কি বলবে, হাউ মাচ ইজ ইট, এটা কত, হাউ মাচ ইজ ইট, এটা কত। তারপরে কত কঠিন, মানে কেউ একটা অঙ্ক দিয়েছে তুমি পারছো না, তুমি বা তখন কেউ জিজ্ঞাসা করছে কি রে কত কঠিন, এরকম, তখন কি বলবে, হাউ মাচ টাফ। যখন আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা ধরো আনকাউন্টেবল নাউন, মানে যেগুলোকে গোনা যায় না, তার আগে সবসময় চোখ বন্ধ করে মাছ বসে, ওকে। হাউ মাচ টাফ, কতটা কঠিন, তুমি কি গুনতে পারছো বা জানতে পারছো, পারছো না, কিন্তু জাস্ট তুমি ফিল করছো যে কতটা কঠিন, কতটা সুখী। সুখটাকে কিন্তু কখনো বোঝানো যায় না বলে, সেটাকে আমরা ফিল করি। তাহলে এখানেও কি হবে, হাউ মাচ হ্যাপি, কতটা সুখী, কতটা কঠিন, হাউ মাচ টাফ। বা হাউ টাফ যদি তুমি বলো, তখনও একটা, যেহেতু কি বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা চলে যায়, অসুবিধা হয় না। কতটা সুখী, হাউ মাচ হ্যাপি। তাহলে আজকে এই দেখো যে কটা সেন্টেন্স আমি করে দিলাম, আজকের মতন এই কটা সেন্টেন্সই তোমাদের থাক, এবং তোমরা ভালো করে এই সেন্টেন্স গুলোকে বাড়িতে প্র্যাকটিস করো। বারবার করে ভিডিওটি, একবার না বুঝতে পারলে বারবার করে ভিডিওটি দেখবে, যাতে করে কোনো অসুবিধা না হয়। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে।